আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে আগে আলোচনা করেছি ধ্বনি সচেতনতা ও বর্ণজ্ঞান নিয়ে। আজকে আলোচনা করব শব্দজ্ঞান নিয়ে। শব্দজ্ঞান, পঠন সাবলীলতা ও বোধগম্যতা তিনটি একটির সাথে একটি অঙ্গাঙ্গভাবে জড়িত। পঠন সাবলীলতা বলতে কোনো শব্দ বা বাক্য স্পষ্ট ও শুদ্ধ রূপে প্রমিত উচ্চারণে স্বাভাবিক গতিতে ও সঠিক স্বরভঙ্গি বজায় রেখে পড়তে পারার দক্ষতাকে বোঝায়। যদি সঠিকভাবে পড়তে না পারে তাহলে তার বোধগম্যতা আসে না। যেমন ই লরশিকের লি শ, ইলিশ, আ ময়কার মা, দয়কার দে র আমাদের, জয়াকার যা, তরশিকের তি অন্তুষ্ট, জাতীয় ময়াকার মা স মাছ, ই লরশিকের লি শ ইলিশ, ময়কার মাছ, ছয়কার সে র মাছের র অনুসার, রং লরস্কের রূপ, পাইকার পা লরশিকেল্লি রূপালি। ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছের রং রূপালি। ইলিশ মাছ সাগরে থাকে, ডিম দেওয়ার সময় নদীতে আসে। ইলিশ হলো মাছের রাজা। ইলিশ ভাজা খেতে মজা। আমি ইলিশ মাছ খাই। মা ইলিশ মাছ খায়। বাবা ইলিশ মাছ খায়। আমরা সবাই ইলিশ মাছ খাই। ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছের রং রূপালি। ইলিশ মাছ সাগরে থাকে, ডিম দেওয়ার সময় নদীতে আসে। ইলিশ হলো মাছের রাজা। ইলিশ মাছ খেতে মজা। আমি ইলিশ মাছ খাই। মা ইলিশ মাছ খায়। বাবা ইলিশ মাছ খায়। আমরা সবাই ইলিশ মাছ খাই। এই তিনটি পাঠের মধ্যে দেখা গেল প্রথম পাঠক তার বেশিরভাগ সময় পাঠ উদ্ধার করতেই চলে যায়। এ কারণে তার বোধগম্যতার সৃষ্টি হয় না। সে কি পড়েছে তা বুঝতেই পারে না। এবং তৃতীয় পাঠক এত দ্রুত পড়েছে যে তার পাঠ উদ্ধার হয়েছে কিন্তু বোধগম্যতা আসেনি। সে সাবলীলভাবে পড়তে পারছে কিন্তু তার সময় কম লাগার কারণে সে কিছুই বুঝতে পারে না। আর দ্বিতীয় পাঠক যে তার পড়ার সাবলীলতা ছিল, তার পাঠ উদ্ধার হয়েছে, সে সবকিছু ঠিক মতো বোধগম্যতা করতে পারছে, সবকিছু বুঝতে পারছে। তৃতীয় পাঠক যেমন খুব আস্তে পড়ার কারণে সে কিছুই বুঝতে পারেনি, তার পাঠ উদ্ধার করার সময় বেশি ব্যয় হয়ে গেছে, তাই সে তার বোধগম্যতা আনতে পারে। আর যদি আমরা সাবলীলভাবে পাঠদান না করতে পারি, সাবলীলভাবে কোনো কিছু পড়তে না পারি, তাহলে আমাদের বোধগম্যতা আসে না। আর যখন বোধগম্যতা না আসে তখন আমরা ভালো পাঠক হতে পারি না। আর আমাদের ভালো পাঠক হতে হলে প্রথমেই শব্দজ্ঞান প্রয়োজন। আর বেশি বেশি করে আমাদের শব্দ পড়তে হবে। আর এই শব্দ পড়ার কারণে আস্তে আস্তে আমাদের সাবলীলতা বৃদ্ধি পাবে। আর পঠন সাবলীলতা আমাদের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ সবাইকে।